এটা তো সরকার কেনার কথা ছিল, কিন্তু সরকারের থেকে কোনো রেসপন্স পাইনি। তার জন্য আমরা এখন কি করব, চাষিদের তো আর্থিক অবস্থা খুবই খারাপের দিকে চলে গেছে। আমরা এখন স্টোরে রাখার সিদ্ধান্ত নিয়েছি। যদি স্টোরেতে যদি কিছু হয়, সরকার যদি কেনার মতলব থাকে, তখন আমরা হয়তো চিন্তা ভাবনা করব সরকারকে দেওয়া। এখন তো লেবার থেকে আরম্ভ করে আবার বর্তমানে এখন যা চটের দাম বাড়ছে, তাতে করে পরিস্থিতি খুবই খারাপ। আমাদের খরচ যা হয়েছে সেই খরচ মানে বলে আর লাভ নেই। আজ মার্চ মাসের 5 তারিখ, এখনো শুরু হলো না পশ্চিমবঙ্গ সরকারের তরফে সহায়ক মূল্যে আলু কেনার প্রক্রিয়া। গত 26শে ফেব্রুয়ারি 2026 রাজ্য সরকারের তরফে 475 টাকা প্রতি বস্তা দামে সহায়ক মূল্যে আলু কেনার কথা ঘোষণা করা হয়েছিল। 26শে ফেব্রুয়ারি সরকারের বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল 1 মার্চ থেকে 31শে মার্চ পর্যন্ত হিমঘরের গেট থেকে সরাসরি কৃষকদের থেকে সরকার আলু কিনবে। সরকারি নিয়ম মেনে 1 মার্চ থেকে দক্ষিণবঙ্গে হিমঘর খুলে গেছে, কিন্তু রাজ্যের কোথাও সরকারের তরফে আলু কেনা হচ্ছে বলে খবরই নেই। জেলায় জেলায় আলু তোলা শুরু হলেও আলুর উপযুক্ত দাম পাচ্ছেন না কৃষকেরা। বিভিন্ন এলাকার কৃষকদের মন্তব্য, আলুর দাম না থাকার কারণে জমি থেকে আলু তুলতে আমাদের অনীহা হচ্ছে। মাঠে জ্যোতি আলু 230 থেকে 270 টাকা প্রতি বস্তা দামে বিক্রি করতে আমরা আগ্রহী নই। সরকারিভাবে হিমঘরের গেট থেকে এই মুহূর্তে আলু কেনা শুরু হলে আমাদের সাময়িক কিছুটা স্বস্তি হতো। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আজ আমরা মাঠে আলু চাষীদের বর্তমান পরিস্থিতি পরিদর্শন করতে এসেছি বাঁকুড়ার কতুলপুরে। আজকের আলুর দাম, আলুর ফলন ও আলুর বর্তমান অবস্থা নিয়ে কি বলছেন কতুলপুরের কৃষক ও ব্যবসায়ীরা, এক্সক্লুসিভলি শুনে নিন। প্রতিদিন সারা বাংলার চাষিরা নতুন জ্যোতি আলু মাঠ থেকে কত টাকা দামে বিক্রি করছে তা দেখতে প্লে স্টোর থেকে ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ ডাউনলোড করে ইউনিট ওয়াইজ বাজার মূল্য অপশনটিতে ক্লিক করুন। কোনো কারণে দাম দেখতে না পেলে ফোন করুন 9932333801 অথবা 7384093805 নাম্বারে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন। ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। চাষী বাবু নমস্কার, কি নাম আপনার? নমস্কার, কি নাম? আমার নাম প্রশান্ত পাল। আমরা কতুলপুর থানা অন্তর্ভুক্ত যে গ্রামটাতে এসেছি, আপনি যে গ্রামে থাকেন এই গ্রামটির কি নাম? এই গ্রামটির নাম ননগর। আজকে দেখতে পাচ্ছি আলু তুলছেন। আজকে হচ্ছে মার্চের 5 তারিখ, বৃহস্পতিবার বিকেলবেলা আলু তুলছেন। এটা জ্যোতি? হ্যাঁ, জ্যোতি আলু। জ্যোতি আলু মোটামুটি আপনার যে জমিতে এই যে ভাঙা চলছে এখন, মোটামুটি কিরকম ফলন হচ্ছে বাবু? এটা ওই 4.5, 5টা, 6টা, কোনো জমি, সব জমিতে সমান হচ্ছে না। কতদিন আগে আলুটা? এটা আমরা ওই আছে, মানে মোটামুটি প্রায় অঘ্রাণ, পৌষ, মাঘ, ফাল্গুন, প্রায় 3 মাসের ওপর বয়স হয়ে গেল। হ্যাঁ। দানা কি একটু ছোট ছোট মনে হচ্ছে নাকি এটাতে? একটু মিডিয়াম সাইজে হয়েছে। এইটা কেন এরকম কেন? এইটা একটু লেটে বসানো হয়েছে। অন্য জমির তুলনায় লেটে বসিয়েছেন। লেটে বসানো হয়েছে। তাহলে কি দামে বিক্রি করছেন? এটা তো সরকার কেনার কথা ছিল, কিন্তু সরকারের থেকে কোনো রেসপন্স পাইনি। তার জন্য আমরা এখন কি করব, চাষিদের তো আর্থিক অবস্থা খুবই খারাপের দিকে চলে গেছে। আমরা এখন স্টোরে রাখার সিদ্ধান্ত নিয়েছি। যদি স্টোরেতে যদি কিছু হয়, সরকার যদি কেনার মতলব থাকে, তখন আমরা হয়তো চিন্তা ভাবনা করব সরকারকে দেওয়ার। মানে এখন আপনি স্টোরে রাখছেন? তাহলে রাখছি, হ্যাঁ। সরকার যে বলেছিল বা সরকার তরফ থেকে যে ঘোষণা করা হয়েছিল যে 1 তারিখ থেকে আলু কেনা হবে প্রত্যেক চাষির থেকে 20 কুইন্টাল, মানে 70 কেজি করে, বা নাহলে কি বিক্রি করতেন নাকি কিছু সরকারি ভাবে? কিছু সরকারকে দিয়ে দিতাম। আর নাহলে এদিকে এমনি মাঠে চাষিদের কিরকম দাম আছে? মানে ধরুন আপনাদের এদিকে ধরুন যেসব চাষি ধরুন বিক্রি করছে, আজকের বাজার হচ্ছে, চাষির বাজার তো নেই। চাষি বললে তো কেউ দাম বলছে না, ব্যবসাদারদের বলছে 240 থেকে 50 টাকার মধ্যে। এটা মাঠের দাম? মাঠের দাম। স্টোর নিয়ে যেতে আরো বোধহয় আপনার বস্তা আছে, এবার ক্যারিং আছে, ওগুলো এক্সট্রা খরচা। মানে যদি কেউ আলু, কোনো চাষি যদি আলু বিক্রি করছে, তাহলে সে হচ্ছে 250 টাকা প্রতি বস্তায় দাম পাচ্ছে। গত বছরে এই সময় তো মোটামুটি দামটা একটু ভালো ছিল। দামটা ভালো ছিল। গত বছর পুরোটাই বিক্রি করে দিয়েছিলেন না কিছুটা রেখেছিলেন? স্টোরে ছিল। স্টোরে ছিল। স্টোরে ছিল। আলুর চেয়ে এই যে দাম কম বা ফসলের ন্যায্য দাম পাচ্ছেন না, এই ব্যাপারটা নিয়ে প্রশাসনকে কি বলবেন একজন ক্ষুদ্র প্রান্তিক চাষি হয়ে? প্রশাসনকে আমরা দৃষ্টি আকর্ষণ করছি, যাতে আমরা ক্ষুদ্র চাষিরা আমরা যদি দাম পাই, সেই চিন্তা ভাবনা যদি মাথায় নিয়ে আমাদেরকে সরকার যে কিনবো বলেছে, তারা যদি আমাদের কাছ থেকে 70 বস্তা করে নেয়, তাহলে আমরা উপকৃত হব। আপনাদের এই গ্রামে মোটামুটি এদিকটাই তো কাঁচা আলু চাষ, মানে পোগরাজ চাষটা বেশি হয়। এবারে জ্যোতি আলু চাষটা কিরকম হয়েছে? জ্যোতি আলুটা পোগরাজের দিকে নেই বললেই চলে, কেননা 2বার ধরে লাগাতে হয়েছে বলে অনেকে পিছিয়ে গেছে। প্রথমে লাগানোর পরেতে বৃষ্টি হওয়াতে অনেক পোগরাজ নষ্ট হয়ে গেছে। তারা আবার বীজ কিনতে যখন যায়, তখন বীজের দাম স্বাভাবিকের যে দাম ছিল তার থেকে অনেকটাই বেড়ে গিয়েছিল।
তার জন্য ওরা আবার শেষকালে চিন্তা ভাবনা নিচে জ্যোতির দিকে ঝুঁকে গেছে। আপনি জ্যোতি আলু এবছর কতটা লাগিয়েছেন? জ্যোতি আলু আমার আছে 3 বিঘার মতো আছে। কতটা তুললেন? আজকে নিয়ে 1 বিঘা হচ্ছে। আর বাকিটা এরপরে তুলবেন? তাহলে কি বাকিটা পুরোটাই স্টোর করবেন? হ্যাঁ, পুরোটাই স্টোর করব। আর আলু নিয়ে হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নে শম্ভুনাথ ঘোষাল। আমাদের 2টি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার এস মার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে ঘোষাল মার্বেল সন্নিকট, এবং সুখজিৎ সিং ভাটির বি মার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা হুগলি। এছাড়াও আমাদের বেলমুড়ি হাটতলার কাউন্টারে মাহিন্দ্রার কলম্বো আলু পাওয়া যায়। মোবাইল নাম্বার 9434301523। অরিজিনাল ভাট্টি এস, জিএস, কেএফ, কেতন, জেএফ, এনএএফ, টিএফ সহ বিভিন্ন নামি দামি উচ্চ ফলনশীল সেরা পাঞ্জাব আলু বীজ মানে তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। আইটিসি টেকনিক ও হিমালিনী ও মাহিন্দ্রা কোম্পানির কলম্বা স্পেশাল বীজের সেরা পরিবেশক তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। প্রোপাইটার প্রদ্যুৎ কুমার দাস। ঠিকানা টিসি রোড, তারকেশ্বর নতুন বাস স্ট্যান্ড, হুগলি। ফোন নাম্বার 9434011411 অথবা 9933442118। আধুনিক নিত্য নতুন ডিজাইনের সোনা, রূপো, হীরের গয়না কেনার একমাত্র ঠিকানা নিউ পিঙ্কি জুয়েলার্স। এখানে সুদক্ষ কারিগর দ্বারা 22 ক্যারেট HUID হলমার্ক যুক্ত খাঁটি স্বর্ণ অলংকার তৈরি করা হয়। গহনার মজুরিতে রয়েছে বিশেষ ছাড়, তাই দেরি না করে আজই আসুন নিউ পিঙ্কি জুয়েলার্সে। ঠিকানা গুরাব সিনেমাতলা, হুগলি। মোবাইল নাম্বার 8016349465 অথবা 8967006582। আর দাদা আপনিও কি চাষ করেন? হ্যাঁ, আমিও চাষ করি। মাইকটা মুখের কাছে নিন। আমিও কি নাম চাষ করি। আপনার? আমার নাম সব্যসাচী ঘোষ। সব্যসাচী ঘোষ। আপনার কতটা পরিমাণ জমি রয়েছে বা আলু তুলেছেন আজকে? না, আমি এখনো লাগেনি। আমি পরশু থেকে লাগবো, আগামী পরশু দিন থেকে তুলতে লাগবো। আচ্ছা, আলু চাষ করেন না ব্যবসার সঙ্গেও যুক্ত রয়েছেন? না, আলু চাষই করি। আলু চাষ করেন। হুম। এই যে ধরুন আলুর দাম এখন অনেকটা কমে গেছে, আপনার কি মনে হচ্ছে যে কয়েকদিন পর তুললে কি দামটা একটু ভালো পাবে, না আরো কমে যেতে পারে বলে মনে হয়? আলুর দাম নিয়ে ভবিষ্যৎবাণী করা যদিও কষ্ট, কারণ আলু আমাদেরকে তুলতে হবে দাম কম হলেও। আকাশের পরিস্থিতিও মাঝে মাঝে আমাদের ক্ষেত্রে একটু চিন্তার কারণ দেখাচ্ছে। এর উপর যদি আবার বৃষ্টি হয় তাহলে তো একে তো লোকসান, তার উপর আরো লোকসান হবে। আবার রবিবার থেকে বৃষ্টি ঘোষণা করেছে। তাই হুম। জ্যোতি আলু আপনি বলছেন যে 3 বিঘার মতো লাগিয়েছেন। হ্যাঁ। জ্যোতি ছাড়া আর কি কি আলু চাষ করেন? পোগরাজ ছিল কাঠা 10। আর এদিকে শাকালু, রাঙালু এসব? হ্যাঁ, সাকালু রাঙালু টুকটাক ছিল, আমার বিরাট কিছু একটা ছিল না। যা আমার- করেছেন মেইন হ্যাঁ। হচ্ছে জ্যোতি আলু। আলু চাষটাই তাহলে করি। এই যে এখন ধরুন আমি আজকের মার্কেট ধরেই বলছি, আপনি বলছেন পরশু থেকে লাগবেন, আজকের মার্কেট ধরেই বলছি দাম অনেকটাই কম, তাহলে কি বিক্রি করবেন না স্টোরেই রাখবেন? এই দামে বিক্রি করলে এমনি লোকসান হবে, অনেক ঋণ নিয়ে চাষ করতে হচ্ছে, এমনি লোকসান হবে। দেখা যাক কি হয়। যদি একটু সামান্য একটু উন্নতি হয় তাহলে বিক্রি করে যতটুকু সম্ভব চাষের খরচাটা যদি তুলে অন্তত বেরিয়ে আসতে পারি, বিক্রি করে দেবো। আর যদি দেখি লোকসান হতেই থাকছে, কিছু করার নেই। জ্যোতি আলু চাষ করতে নেমে বিঘাতে মোটামুটি এবছর কিরকম খরচা হলো অ্যাপ্রক্স খরচা হবে প্রায় সবই। এখন তো লেবার থেকে আরম্ভ করে আবার বর্তমানে এখন যা চটের দাম বাড়ছে, তাতে করে পরিস্থিতি খুবই খারাপ আমাদের। খরচ যা হয়েছে সেই খরচ বলে আর লাভ নেই, ও লস, সম্পূর্ণ লস। চটের দামটা কালকে একজন ব্যবসায়ী বাবু বা বিগত কদিনই শুনলাম যে চটের দামটা দিনের দিন বাড়ছে। গত বছর আমরা চট তুলেছিলাম যেখানে 10 টাকা, 10.5 টাকা, 11 টাকা, সেখানে আজকে কতুলপুর গিয়েছিলাম, চটের দাম জিজ্ঞাসা করলাম 17 টাকা, 18 টাকা এরকম দাম পার পিস। চটের দামটা পার পিস এতটা কেন বাড়ছে বলে মনে হয়? কিছু তো বুঝতে পারছি না। আমাদের প্রশাসনকে কি বলবেন? আলুর দাম নেই অথচ চটের দাম বেড়ে যাচ্ছে, এটা নিয়ে কিছু বলতে? প্রশাসন যদি এটার প্রতি একটু হস্তক্ষেপ করে তাহলে খুবই ভালো হয়। অন্তত চটের দামটা যদি কিছুটা এই সময় কমানো যায়, কারণ প্রত্যেকটা চাষিরই তো কিছু না কিছু আলু তো থাকেই। 100 পিস চট কিনতে গেলেও যদি সেখানে 6 টাকা 7 টাকা করে পার প্যাকেটে বেশি লাগে, সেখানেও অনেকটা দাম বেড়ে যাচ্ছে। আপনাদের এদিকে স্থানীয় আলু ব্যবসায়ী আছে তো নাকি? হ্যাঁ, আছে। টুকটাক কিছু আছে। তারা কি এবছর আলু কেনা শুরু করেছে আপনাদের মতো চাষিদের কাছ থেকে বা অন্যান্য চাষিদের কাছ থেকে? শুরু টুকটাক করেছে, কিন্তু এই একে তো দাম নেই, আবার উল্টে দাম জিজ্ঞাসা করতে গেলে বলছে আজকে আলু নেব, কবে পয়সা দেবো সেটাও ঠিকঠাক করে কিছু বলা যাবে না। 7 দিন 10 দিন 1 মাস দেরি হতে পারে, সেভাবেই নিতে হবে। আলুটা লসেতে বিক্রি করেও যে পয়সা পাবো আজকে, যে কালকে পাবো, সেটাও হচ্ছে না।
চাপাডাঙ্গায় উন্নত মানের পাঞ্জাব আলু বীজের একমাত্র ঠিকানা তারকনাথ আলু ভান্ডার। সংঘা, ভট্টি, খালসা, কাপুর, করণ, কিষান সহ পাঞ্জাবের নানা নামি দামি কোম্পানির আলু বীজের বিশ্বস্ত প্রতিষ্ঠান তারকনাথ আলু ভান্ডার। আমাদের ঠিকানা কলেজ রোড, চাপাডাঙ্গা, হুগলি। প্রোপ্রাইটার তারকনাথ নাগ ও মহারাজ নাগ। ফোন নাম্বার 9883465765। চাষিবাবু নমস্কার, কি নাম আপনার? অরুণ কুমার ঘোষ, আমরা আপনাদের যে গ্রামটিতে এসেছি, গ্রামটির কি নাম? নপুকুর, কতুলপুর থানা। কতুলপুর থানা। জ্যোতি আলু ভেঙেছেন তাই তো এগুলো? হ্যাঁ, মোটামুটি বয়স কতদিন হলো আলুর, বা কিরকম দানা পেলেন, ফলন? ও 120 দিনের মতো বয়স হয়ে যাচ্ছে। আচ্ছা, আর প্রায় 4 মাস। হ্যাঁ, কিরকম ফলন পেলেন? ফলন 5টা, 5.5টা, কারু 6টা এরকম হচ্ছে। কত শতকের বিঘা আপনাদের এদিকে? 40 শতকের বিঘা। 5টা 5.5টা এরকম ফলন হচ্ছে কাটায়। হ্যাঁ, ফলন কি গত বছর থেকে ভালো, না ফলন মার হয়েছে, কি বুঝছেন? গত বছরও 5টা হয়েছে, এই বছর হাফটা কি 1টা কারু কেমন বেশি হচ্ছে। আজকে 5 তারিখ বৃহস্পতিবার, মোটামুটি কতটা ভাঙলেন আজকে? আজকে এখানটায় 2 বিঘা ভেঙেছে, 2 বিঘা 5 কাটা। 2 বিঘা 5 কাটা ভেঙেছেন। এবছর জ্যোতি কতটা লাগিয়েছিলেন? এই 2 বিঘা 5 কাটায় লাগিয়েছিল। এটাই পুরোটাই ভেঙিয়ে দিলেন। হ্যাঁ, তো কি দামে বিক্রি করছেন, নাকি স্টোরেই রাখছেন? দাম এখন ব্যবসাদার যদি বলে দুবো পয়সা তবে পাবো, নাহলে পাবো না। তাহলে এই যে ট্রাক্টর দাঁড়িয়ে আছে, প্যাকেটিং হচ্ছে, আলু যে ওজন হচ্ছে দেখতে পাচ্ছি, এটা তাহলে কি হবে? ব্যবসাদার গাড়ি পাঠাচ্ছে, বলছে বিক্রি হলে পয়সা পাবে, নাহলে পাবে না। ব্যবসাদার পয়সা পাঠাচ্ছে, বিক্রি হলে পয়সা পাবেন, না হলে পয়সা পাবেন না, এরকম বলছে। হ্যাঁ, এদিকে কি দাম বিক্রি নাই, পাচ্ছে? আলু কেনার লোক নাই। কি দাম পাচ্ছে, মানে ধরুন আপনি যদি বিক্রি করবেন বলেন, ব্যবসাদার কি দাম দিচ্ছে? 230 থেকে 40 টাকা বস্তা দেবে। 230 থেকে 240 টাকা বস্তা দেবে। চাষিরা তো সাঁকারি করাত, হ্যাঁ? যেতে আসতে কাটবে। একবার চাপান কেনার সময় সরকার বলে দিচ্ছে যে এই দামে চাপান পাওয়া যাবে, দেখা যাচ্ছে সেখান থেকে আরো 300 টাকা 400 টাকা মার্কেটে দাম বেশি হচ্ছে। এক চাপান কেনার সময় পয়সা যাচ্ছে। আচ্ছা, লেবার কষ্ট তো যথেষ্ট এখন বেশি পড়ছেই, তার উপরে আবার এই ফসলের দাম, এগুলো বেচাকেনা করে আমার হাফ টাকাটা উঠবে না। এই জমিটায় যা খরচা, আলু বিক্রি করে হাফ টাকাটা উঠবে না। তাহলে চাষ করে কি হবে? বরঞ্চ যখন চাষ করিনি তখন ভালো ছিল, এখন চাষ করে বেশি বিপদে পড়ে যাচ্ছি। প্যাকেটের দাম সেটা কি ঠিক আছে? প্যাকেটের দাম আগে ছিল 9 টাকা, 7 টাকা, 8 টাকা, এরকম বিভিন্ন রকম কোয়ালিটি প্যাকেট ছিল। এখন সেটা হচ্ছে 15 থেকে 20 টাকা। মানে প্যাকেটেও কালোবাজারি শুরু হয়ে গেছে। প্যাকেটেও কালোবাজারি হচ্ছে। এই জমিটাতে 15 দিন আগে প্যাকেটের দাম ছিল 12 টাকা, আজকে 17 টাকা। আর একটু ভালো কোয়ালিটি নিতে গেলে 20 টাকা। কোন স্টোরে পাঠাবেন এটা? স্টোরে সেটা এখন গ্যারান্টি কিছু না, ব্যবসাদারকে বিক্রি করে দিলে সে নিজের মতো করে রাখবে। আর যদি সে ফোন করে জিজ্ঞাসা করে তাহলে কি করব, তখন যা সিদ্ধান্ত নেবো। এখন 2-3 ঘন্টা এখনো মাথায় ভাবতে হচ্ছে যে কি করব, এর উপরে আবার রিস্ক লুবো না এইভাবেই এখন চলে যাবে, যা বিষ খেয়েছি এই এখন হজম হয়ে যাক। জ্যোতি আলু চাষ করতে নেমে এবছর বিঘা প্রতি কত টাকা করে খরচ হলো বলে মনে হচ্ছে? 28 থেকে 30 হাজার টাকা বিঘে খরচা। বিঘাতে খরচা। যে আলুটা ফলেছে, চাষের খরচটুকু উঠছে না, বা উঠলেও মানে হয়তো সামান্য, হয়তো 1-2 হাজার টাকা হয়তো তার তুলনি বাদ দিয়ে এখন আবার হ্যাঁ, তুলনি খরচাটা আবার তুলনি আলাদা খরচা extra। আছে। মানে এই যে ধরুন যে যারা কাজ করছেন তাদের খরচা হ্যাঁ, আছে। সেই খরচাটা আলাদা আছে। আমাদের চ্যানেলের মাধ্যমে প্রশাসনকে কিছু বলতে চান? সরকার বাহাদুরকে কিছু সিস্টেম করছে তো চাষির অবস্থা কোনো মানের ব্যবস্থাটাই সরকার ঠিক করতে পারেনি, তাহলে চাষে সরকারকে বলি কি লাভ আছে? চাপানটাই আমাদেরকে সাফিসিয়েন্ট দিতে পারেনি। দাম তো সরকার বলে দিচ্ছে আমার 1470 টাকা 10-26 প্যাকেট, সেটা বাজারে বিক্রি হচ্ছে 2050 টাকা, 2100 টাকা। এরপরে এই জমিটাতে কি লাগাবেন? এই জমিটাতে আর কি দেবো? এবার বড় ধান দিতে হবে। বীজতলা হয়েছে? বীজতলা আগেই করে রেখেছিলাম। এবারে এই জমিটাতে এবারে চাষ দিয়ে এটাতে বড় এই ধান। আলুর খরচাটা যদি বড় ধান কিছু দেয়, শিল আকাশ ওয়েদার যদি এখন ঠিক থাকে, নাহলে যদি আবার পাথর বৃষ্টি হয়ে যায় তাহলে তো হয়েই গেল। আপনাদের এদিকে অন্যান্য বছরের তুলনায় এর আগে গেছিলাম নগর গ্রামে, আপনাদের এই গ্রামটার নাম বললেন নপুকুর। নপুকুর। এদিকেতে অন্যান্য বছরের তুলনায় এই যে জ্যোতি আলু চাষ কি একটু ভালো হয়েছে, বেশি হয়েছে মনে হচ্ছে? না, আমাদের এই বেল্টে অন্যান্য বছরের তুলনায় জ্যোতি আলু চাষ বেশি হয়নি, অন্যান্য পাশাপাশি গ্রামে হয়েছে। আপনাদের আমাদের এদিকে গ্রামে যা ছিল তাই আছে। যা ছিল তাই হয়েছে। হ্যাঁ। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই।
আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।